আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ওই ছেলেগুলো না অনেক বাজে ছেলে। এই ছাড়েন বলছি, এই ছাড়েন, এই ছাড়েন, 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 ছাড়েন বলছি, হাত ছাড়েন। দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম পায়ের তোরা হাতের বালা তাকে যদি সিডি গোলে দেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম। এই বন্ধ করো। আসসালামু আলাইকুম মনসুর ভাই। ওয়ালাইকুম আসসালাম। মনসুর ভাই ভালো আছেন নি? ওই বালা আছি। ই দুই ফরি বেলা তোমরা ইনো কিতা করো? জি না আমরা একটু বসরাম করলাম আর কি। আজান হইছে কোন সময়? আমি নমাজ পড়িয়া আইছি। তোমরা নমাজ না পড়িয়া অন্য গল্প করাইনি এখনো? ওই ভাই সাহেব ওই তো আমরা যাইম কখন নামাজ যাইমু কিতা? দুনিয়াত নামাজ ছাড়া কোনো লাভ নাই, তোমরা বুঝো না নি? সব কিছুর মাফ আছে, নমাজর মাফ নাই, ছাড় নাই, তোমরা জানো না নি? তোমরা অত বড় হইয়া আসছো, বুঝদার মানুষ হইয়া আসছো, এখনো নামাজের প্রতি তোমরা গাফলাতি করো, এটা ঠিক নি কৌসাইন? ঠিক আছে ভাই আমরা যাইম গিয়া। আচ্ছা ঠিক আছে, তোমরা নামাজও যাও, আর নামাজের টাইমে এলা আর আড্ডা মারতে আমি দেখি না, জানো? ঠিক আছে নি? ঠিক আছে ভাই আমরা ঠিক আছে ভাই। ওকে, ভালো থাকিও। ওকে ভাই। আল্লাহ হাফেজ। দেখলেন এই বেটা কি নামাজি হইছে, মানুষেরা খালি ফাম মারে। খাইয়া তো কোনো কাম নাই, নিজেই বেকার করে আর মানুষের উপদেশ দেয়। নয়া ফিরা কি শিখছে বেটা, এখন আমরারে দেখায়। আমি তোমাকে কতটুকু ভালোবাসি তুমি নিজেও জানো না। আরে মা, আমি জানি। আর আমি কি তোকে কম ভালোবাসি বল? আর সেই জন্য তো আমি তোমার কাছে বারবার ছুটে আসি, তাই না? আসতেই তো হবে, আমি যে তোর মামা, আর আমার যা কিছু আছে সবই তো তোরই জন্য। আমার ঢাকাতে তো একটুও ভালো লাগে না, সেই জন্য তো আমি গ্রামে বারবার ছুটে আসি আর তোমাকে দেখার বলিসনি জন্য। মা, বলিসনি, তোর মাকে তো আনতেই পারি না, আর তোর বাবা সেই ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত থাকে। বাবার সাফারি যাচ্ছ, আমি তো বাবাকে ভালো করেই চিনি, তাই না? মারে, যদি বাবা হতি তাহলে বুঝতি আমার তো কোনো সন্তানাদি নেই। আমি তোকে নিজের সন্তানের মতো মনে করি, আমি তোকে আমার সন্তানের মতো মনে করি। রোড অ্যাক্সিডেন্টে তোর মামি আর তোর সেই ছোট্ট ভাইটি মারা গেল, ভাগ্যক্রমে আমি বেঁচে গেলাম, আমি বেঁচে গেলাম। আসলে আমার যে কি কষ্ট, সন্তান হারা বাবার যে কি কষ্ট, সেটা তুই বুঝবি না মা, বুঝবে, ঠিকই বুঝবে একদিন, যেদিন তুই মা হবি, মা হবি, সেদিন তোর এই মামার কথাগুলি তুই বুঝবি। ও তাহলে আমি তোমার পর, তাই না? এতদিনে তুমি আমাকে তোমার মেয়ে ভাবতে পারো নাই? আরে আরে পাগলি, কে কে বলছে তুই পর? তুই যে আমার কলিজা। আচ্ছা মা, কান্না করিস নি,
কান্না করিস নি প্লিজ, কান্না করিস নি। এখন তুই বড় হয়েছিস, তোকে ধুমধাম করে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিব, নাতি নাতকর হবে, আমি আনন্দে আমার বুকটা ভরে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মামা কিতা রাসুন নিবালা? হ্যাঁ বাবা, অনেক ভালো আছি। তো তুমি কেমন আছো? ভালো আছি মামা, আলহামদুলিল্লাহ, আপনার আর দয়া ভালো আছি। তে মামা কই যাইরা এই দুই ফরিবালা? বাজার করতে যাচ্ছি বাবা, আমার একমাত্র ভাগ্নি আসছে তো তাই। মনসুর, ওর বাবা না অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই ভাগ্নিটা আমাকে ছাড়া না কিচ্ছু বুঝতে চায় না একবারে। আপনার মতো মামা থাকলে আর কিছু লাগেনি। তো মনসুর, তোমার তো লেখাপড়া অনেক আগেই শেষ, তো চাকরি বাকরি কিছু পাইছো নাকি? চাকরি মামা, এই দেশে চাকরি পাওয়া থাক ই হতার মাথিয়া দুঃখ বাড়াইয়া লাভ নাই মামা। ঠিক বলছো বাবা, যদি বেকার থাকতে হয় তাহলে লেখাপড়া করে কি লাভ। ঠিক আছে, ভালো থেকো, আসি। এ বেটা, এই এই দেখবি, এই কিতা দেখতাম? এই যে ভাই, এই রাস্তাটা কোন দিক দিয়ে গেছে বলতে পারবেন? কি ব্যাপার, আপনারা শুনতে পাচ্ছেন না? এই রাস্তাটা কোন দিকে সেটা জিজ্ঞেস করছি ভাইয়া। কোন রাস্তা আপা? ওয়াও, বিউটিফুল, নাইস। আজকে দেখুন মেঘনা চাইতে বৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে তো দারুণ। মানে আপনারা দেখে তো আমরা অনেক খুশি। হোয়াট? আমরা হোটেল ব্যাপার। ভাইয়া, আমি এই জানতে চাইছি রাস্তাটা কোন দিকে গেছে। ম্যাডাম, রাস্তাটা তো ওবাই গেছে, ওবাই। ভাইয়া, আপনারা কথাটা এভাবে কেন বলছেন? আপনারে দেখিয়া বুঝলাম না, কি বলতে চাচ্ছেন আপনারা? বলতাম চাইরাম তোমার লিয়া তাস খেলতাম চাইরাম।
অসংখ্য ধন্যবাদ। আর ওই ছেলেগুলো না অনেক বাজে ছেলে। এই ছাড়েন বলছি, এই ছাড়েন, এই ছাড়েন, 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 ছাড়েন বলছি, হাত ছাড়েন। এই, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন? ছাড়েন না হাত। ছাড়েন বলছি, ছাড়ছেন না কেন আপনি আমাকে? ছাড়েন বলছি না, আপনি ছাড়েন আমার হাত। ছাড়েন। যারে বেটা, আজকে যদি মনসুর না থাকতো আজকে দুর্ঘটনাটা ঘটাই বউ বৌরে দেখি তো এই, আপনি কেন নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়েন, ছাড়েন না, ছাড়েন বলছি, এই ছাড়েন বলছি, ছাড়েন না। ওই নাও ওটা রুমে গিয়া ফিন্দো। আমি এটা কেন পরবো? আমি কইছি তোমার একটা গিয়া রুমে ফিন্দি তৈব। আপনি আমাকে কি পাইছেন? হ্যাঁ, আর এটা আমি কেন পরবো? ওয়াই? এই তোমারে কইছি গিয়া রুমে গিয়া ফিন্দো। এই তোমারে কইছি গিয়া ফিন্দিতাই, বালা বালা গিয়া ফিন্দিয়াও যাও। হ্যাঁ, আবার শুরু করছেন কি আপনি আমার সাথে? আপনি আবার কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ছেড়ে দেন আপনি আমাকে। কিতা বোন, কোনো দরকার নেই। না কিছু না, ভুল করে আমি এই রাস্তা দিয়ে চলে এসেছি। চলো ভাই, আমার একটু আগায় দিয়ে না ভাই, আগে দিতে হবে না, ধন্যবাদ। আগে দেখ বেটি আইছিল, এখন কুদে এক বেটি আইছে, কত পার্থক্য দেখো। ওরে ভাই, বহুত ডিফারেন্স রে ভাই। ও ঠিক আছে, ওর কবিস তো দেখলেই খালি দৌড়াইমু। তারার কাছে যে আগে গেলায় তারা তোমারে দৌড়াইলো, এখন যে বুরকা ফড়িয়া গেলায় তারার সাইডে কিতা কইলো তারা তোমারে? কিতা ব্যাপার মাথা নিচা করলা এখানে? তোমার মতো মেয়েরা এইসব ড্রেস ফড়িয়া সমাজটারে নষ্টর দিকে লইয়া যার, আমরার মতো ফুয়াইন্তরে নষ্ট করের, সমাজও দর্শন আর কোন বাড়ের একমাত্র তোমরা লাগিয়া। এখনো সময় আছে, এগুলা পোশাক ছাড়ি দেও। আপনার কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবা। আর একটা জিনিস মনে রাখবা, আজকের দিনটা আপনার জীবনের শেষ দিন হইতে পারে, ভালো থাকবা। ওয়ালাইকুম আসসালাম। রহিম, তুমি কি সব ফিশারিগুলি দেখে আসছো? সব ঠিকঠাক আছে তো? জয় মামা, আর খামলাইন তো আর সব টেকাটুকু আমি দিলেইছি। রহিম, তুমি একমাত্র আমার বিশ্বস্ত লোক। তুমি যেভাবে আমার সয় সম্পত্তি দেখতেছো, আমি আসলে তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি জানি না তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা,
তবে একটা কথা মনে রেখো, আমার যেন কোনো বদনাম না হয়। আর কালকে পুকুরের পাড়গুলি খুব সুন্দর করে পরিষ্কার করে দিবা, যাতে কোনো নোংরা দেখা না যায়। ওকে? জি মামা। মামা, আমার তো আর মা বাপ নাই, আপনারই তো আমার সব। আর আপনারা সয় সম্পত্তি আমি ছাড়া আর খেয়ে দেখতে শুনছেন। আচ্ছা রহিম, নূপুর কোথায় গেছে জানো কিছু? আপনারা তো আমি গুমটি গুটিয়া দেখছি না, আমি 5-4টা খাইলেই খাই আমি দেখলাম আপনার কোনো না। সেই সকালবেলা মেয়েটা বের হয়ে গেল অপরিচিত জায়গা। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে একটু দেখো কোথায় আছে। আচ্ছা মামা। ওকে। এই দাঁড়ান, কে আপনি? দাঁড়ান, কে আপনি? কিছু না বলে এভাবে ঘরে ঢুকতেছেন? মামা, আমি তোমার নূপুর। নূপুর? কি রে মা, তুই না প্যান্ট গেঞ্জি পরে বের হলি, কিন্তু বোরকা পরে করতে কি আসলি? মামা, আজকে না আমাকে কয়েকটা ছেলে খুব ডিস্টার্ব করেছে, আর একটা ছেলে এসে আমাকে বাঁচিয়েছে। আর এই বোরখাটা ওই ছেলেটা আমাকে জোর করেই পরিয়ে দিয়েছে। একটা ছেলে তোকে জোর করে বোরকা পরিয়ে দিয়েছে? আচ্ছা, ছেলেটা দেখতে কেমন? মামা, ছেলেটা দেখতে লম্বা, মাথায় টুপি আছে, কিন্তু মনে হচ্ছে ছেলেটা অনেক ভদ্র। আর বলতে হবে না, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো মানে? এই ছেলেটা হলো আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত ভদ্র ছেলে, নাম হলো মনসুর। তবে রে মা, ছেলেটা বেকার, চাকরি পায় না, গরিব বলে। ওর মতো ছেলে প্রত্যেকটি ঘরে ঘরে দরকার। হয়েছে, ভূতের মুখে রাম রাম। বুঝতে পারছি রে মা, আজকে ধরে ভালো বুঝতেই পেরেছিল। ওটার মুখে বিন্দু। আমি এটা কেন বলবো? আমি কি করিব রে ও প্রাণনাথ, তুমি বিনে বলো। আমি কি করিব রে ও প্রাণনাথ, তুমি বিনে। সোনারঙ্গ পুড়ে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনাথ, তুমি বিনে বলো। আমি কি করিব রে। হ্যালো মামনি, কেমন আছো? খুব ভালো আছে রে মা। তোর খবর কি? তুই ভালো আছিস তো? হ্যাঁ, আমি ভালো আছি। আব্বু, তোমার অফিসে না একটা শিক্ষিত ভদ্র 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে দরকার ছিল? হ্যাঁ দরকার। তো কি হয়েছে এখন বলতো? মামাদের গ্রামে এরকম ভালো একটা ভদ্র ছেলে পেয়েছি। কি বলিস রে মা? আচ্ছা মা, তুই ওই ছেলেটাকে তোর সাথে করে ঢাকা নিয়ে আসতে পারবি? হ্যাঁ আব্বু, পারবো। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস। কে আব্বু, ভালো থেকেও রাখি এখন। ইজ্জত আলী, এই ইজ্জত আলী। জি স্যার। এদিকে আসো। আই যাইলো মোর সোনা বন্ধু গো, ও সখী রস বৃন্দাব। আই যাইলো মোর সোনা বন্ধু গো, ও সখী
রস বৃন্দাবন বন্ধু